শিলিগুড়ির রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় বেঁচে গেছেন এরকম একজন যাত্রী কি বলেছেন সেটা আনন্দবাজার পেপারে দিয়েছে। সেই অংশটি আমরা এখানে তুলে ধরলাম। তিনি লিখছেন, বেঁচে আছি, এই মুহূর্তে এর থেকে বড় আর কি হতে পারে। আমরা নর্থ ইস্ট থেকে বেরিয়ে পরিবারের 9 জন মিলে আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠি। ছিলাম S5 কামরায়, সঙ্গে বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা সবাই ছিল। বেশ হইচই করে ফিরছিলাম। ডামলিং স্টেশনে ট্রেনের ইঞ্জিন বদল করা হলো। সকাল 9:45-র আশেপাশে এনজিপি ছেড়ে ট্রেনে সবাই কিলোমিটার 10 এগিয়েছে। স্পিড খুব বেশি ছিল না। শালিকা পম্পি সাহা তখন বাথরুমে গিয়েছে। আমরা যে যার সিটে। আচমকা প্রথমে একটা হালকা, ঠিক তারপরে সজোরে ঝাঁকুনি। আমার স্ত্রী মাম্পির কোলে থাকা মেয়েটার মাথা ঠুকে গেল কামরার ধারে। আমার মা সিট থেকে পড়ে গেলেন। ছিটকে পড়লেন শ্বশুরমশাইও। চারিদিকে আর্তনাদ। বাথরুম থেকে পম্পিও চিৎকার করছে। এই অবস্থাতেও ট্রেন কিন্তু এগিয়ে যাচ্ছিল। আমরা একবার ট্রেনের কামরার একদিকের দেওয়াল থেকে অন্য দিকের দেওয়ালে ধাক্কা খাচ্ছি। এর মধ্যে দেখলাম শ্বশুরমশাইয়ের পা কেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। বুঝতে পারলাম একটা বিপদ হয়েছে, কিন্তু তখনও বুঝতে পারিনি এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। পরে যখন প্রায় 30-40 ফুট দূরে ট্রেন দাঁড়ালো, তখন দেখলাম S4 কামরার কাপলিং ছিঁড়ে আমাদের অংশের ট্রেনটাই শুধু এগিয়ে এসেছে। কাপলিং না ছিঁড়লে আমরা বাঁচতাম কি না জানি না। এখনও আমরা কেউ স্বাভাবিক হতে পারিনি। বাচ্চাগুলো থেকেই কাঁদছে। স্টেশনটার নাম মনে নেই। সেখানেই আমাদের প্রাথমিক চিকিৎসার পরে ট্রেনে উঠিয়ে দেওয়া হয়। ওই ট্রেনেই বাড়ি ফিরছি। S5 কামরায় আমরা হাতে গোনা কয়েকজন। দুর্ঘটনার সময় যখন ট্রেন দাঁড়িয়েছিল, তখন কেউ গোলমালের মধ্যে আমাদের 2টো ব্যাগ চুরি করে নেয়। সেখানে টাকা ছিল। বিভিন্ন স্টেশনের রেলকর্মীরা এসে খাবার জল দিয়ে গিয়েছেন, তবে ভয়টা যেন কিছুতেই যাচ্ছে না।